তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো দুপুরে রান্না দিয়ে শুরু করলাম। তো দেখো, আগের দিন মাছের মাথা ভেজে রেখেছিলাম, আর মুগের ডাল দিয়ে মাছের মাথা হবে, আর মুগের ডালটাও ভেজে নিয়েছি। তোমার দাদাভাই খেতে খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে মুগের ডাল, অনেক দিন করা হয়নি, ওই জন্য আজকেরই করে নিলাম। আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে জিরে, তারপরে হচ্ছে কি ওটা কি বলে, এলাচ দিয়ে, দারচিনি এলাচ দিয়ে ওটাকে ফোড়ন দিয়েছিলাম, তাহলে স্মেলটা খুব সুন্দর হয়। তো তোমরা কে কীভাবে যে করো অবশ্যই জানাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি তো এরকমভাবেই করি, আর খুব টেস্ট হয়। তার মধ্যে একটু আদা রসুনও দিয়ে দিতে হবে, যেহেতু মাথা থাকে তো গন্ধ বেরোবে, ওই জন্য আমি আদা রসুনও দিয়ে দিয়েছিলাম। আর বেশি মাথাটা কড়াভাবে ভেজে রেখেছিলাম বলে বেশি ঘাঁটিনি, গোটা গোটাই ছিল। তোমার দাদাভাই বললো একটু গোটা গোটা রাখবে, গোটা গোটা মাছের মাথা দিয়ে খেতে না খুব ভালো লাগে। তো দেখো, ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, তারপরে দিয়ে নিয়েছি এর মধ্যে নুন, হলুদ আর পরিমাণ মতন চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে না খেতে খুব দারুণ লাগে। এখন ডালটা ভালো করে ফুটতে দিয়েছি। তারপর এইদিকে দেখো বিছানার কি অবস্থা ছিল, তারপর বিছানার অবস্থাটা কত সুন্দর হয়ে গেল। সব দিকে পরিপাটি থাকলে খুবই ভালো লাগে। আর এইদিকে ডালটা তো হয়েই গেছিলো। আর এইদিকে তো পুঁই শাক চচ্চড়ি আগের দিন করে রেখেছিলাম। আর তোমার দাদাভাই আর মেয়ের জন্য মাছ ভাজা করছি। আমি খাবো না, ওদের জন্যই করে রেখেছি। ও মেয়ের জন্য লেজা আর বাবার জন্য মাথা ভেজে রেখেছি, খাবে। আমি এই দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো চচ্চড়িটা একদম পোড়া পোড়া করে নিচ্ছি, খুব সুন্দর হয়েছিল চচ্চড়িটা। আর মাছের মুগের ডাল দিয়েও খুব সুন্দর হয়েছিল। দেখো চচ্চড়িটার কালার দেখো। আর এই যে মাছ ভাজা। তো কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো খেতে বসে পড়েছি দুপুরবেলা, একদম দারুণ লাগছিল খেতে, খুব সুন্দর। গরমের সময় এত গরম পড়েছে, তাও তো খেতে তো হবেই, সব শুনবে, পেট তো শুনবেই না। তো নিয়েছি ভাত। তো আগের দিনকার অনেক কিছুই ছিল টুকটাক করে, সেইগুলোও নিয়ে নিয়েছি, সেগুলো তো আর ফেলা যাবে না, সেগুলোও তো খেতে হবে না। সব জিনিস তো টুকটাক থাকলে মাদেরই খেতে হয়, বা ঘরে যে লাস্টে খায় তাকেই খেতে হয়, কারণ সব কিছু তো ফেলা যায় না। এখন যা জিনিসের দাম আর কি বলবো। তো যে খেয়ে নিচ্ছি। তারপরে বিকেলবেলা খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়ে টুয়ে নিয়ে বেরিয়ে গেছিলাম। প্রচুর পরিমাণ গরম দিচ্ছে, কি বলবো। কোথায় গেছিলাম বলতো, মেয়েকে পড়তে দিতে। তারপরে মেয়ে যে এই যে কাপ নুডলস এত পছন্দ করে, কি বলবো। মা জিনিসপত্র অর্ডার দিয়েছিল, মা এনে দিয়েছে ওকে, তাই ও বলছে মা আজকের আমি এই খাবো। তো আমার খুব খিদে পেয়েছিল, আমি দুটো পরোটা ভেজে নিয়েছিলাম। আর এইদিকে দেখো কাস্টার্ড নিয়ে নিয়েছি। কাস্টার্ড দিয়ে আজকে কি বানাবো তো, একদম খুব সুন্দর খেতে লাগে। কাস্টার্ড পাউডার দিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটা মিক্সড করে রেখেছি। আর ওইদিকে তো দুধ তো ফুটতে দিয়েইছি। মেয়ে বলছে কি মা, আমি বলছি কাস্টার্ড পাউডার, সেটা আবার কি, কোনো দিন খাইনি। তো বললাম এবারে করে খাওয়াচ্ছি। তারপরে দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দেওয়ার পর তো তারপরে দুধটাকে ঠান্ডা করে, তো দেখো আম দিয়ে নিয়েছি। আম ছাড়া আমার মেয়ে কিছু খাবে না, ওই জন্য আমি দিয়ে নিলাম। আর গরমের সময় খুবই ভালো। আর এই অবস্থায় ফ্রিজে রেখে দেবো, তাহলে দারুণ লাগবে, কালকের খাবো। আর এদিকে ডিম সিদ্ধ করে নেব, ডিম আলু আগের দিনের জন্য, কারণ দিনের বেলা আমার টাইম হয় না, ওই জন্য। আর মেয়েকে বললাম একটু মাথায় তেল দিয়ে দে বাবা, মাথাটা খুব যন্ত্রণা করছে। তো এতটা আরাম লাগছিল, কি বলবো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর এমনি ব্লগ তোমরা দেখো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।